সকাল সকাল রম্পম দেখি আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সারাটা দিন পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। গুড মর্নিং, হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। এখন যে মর্নিং সেটা দেখে বুঝতেই পারছো। তো ছেলের পরীক্ষা চলছে, তো সেই জন্য ছেলেকে ওখানে পড়ানো হচ্ছে। বিছানা খাতা তো মেলানো হবে না যতক্ষণ না বাড়ি থেকে বেরিয়ে যায়। এখানে তো চাউমিন করেছে, ওখানে চাও বসিয়ে দিয়েছে। আমার স্নান পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। তো স্নান পুজো পাঠ না করে আমি সব কাজগুলোর দিকে এগোই না, এগোতে পারিও না, আমার হয়ে ওঠে না। তো সেই জন্য টোটালি কাজ বাজ সব কিছু করে নিয়েছি। এবার ছেলেরা যেটা খাবে বলছে ওটা বানিয়ে দিচ্ছি। এখানে দেখো জল ফোটাতে বসিয়ে দিই, যেহেতু শীতকাল তো গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা জানি। আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো দেখো সারাটা দিনই খুবই ব্যস্ততার মধ্যে কাটবে, আর ব্যস্ততার মধ্যেই কত যে কাজকর্ম কি বলবো, মানে সব কিছু কাজটা আমাকে একাকেই করতে হয়। দুটো তো হাত বলো, কিছু করার নেই। তো এখানে ছেলেদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে যজন, তো তজন নিয়ম কানুন অনুযায়ী রান্নাবান্না হয়। তো যে যেটা খাবে বলবে তো সেটাই তাদেরকে সেটা বানিয়ে দিতে হয়। দুটো হাত নিয়ে আমাকে ছুটাছুটি ভাগাভাগি করতে হয়। তারপরে শুধু মানে কি, আমরা চারজন তো নয়, তো আমাদের সঙ্গে এই যে এই পাবলিকগুলো রয়েছে। তো দেখো এদেরকেও খেতে দেওয়া, এদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া, সবটাই আমার এই দুটো হাতের দ্বারাই হয়ে ওঠে। তো দেখতে দেখো, আমরা মানে ওদেরকে ছেলেদের খেতে দিলাম। ছেলেরা তো যে যেখানে যাবে বেরিয়ে চলে যাবে, বড় মাসিরা বেরিয়ে চলে যাবে। তো আমি একটু চা খাবো, আমার চা না খেলে হবে না। তো সেই জন্য তো এখানে ছেলেরা খাচ্ছে, গরম গরম স্যুপের মতো তৈরি করে দিচ্ছি। শীতকালে না ওটা খুবই ভালো লাগে, গরম গরম। তো সেই জন্য স্বাস্থ্যকর খাবার একটা, মানে গোলমরিচ, লং, আদা দিয়ে ওদেরকে স্যুপ বানিয়ে দিয়েছিলাম, তো ওটা খেয়ে নিয়েছি। তো চলো আমি একটু চাটা খেয়ে নিয়ে, দেখো এখন যেখানে পড়ানো হচ্ছে সেখানেই সব কিছু করার নেই। তো বলো কি করবো, শীতকাল সব বিছানার মধ্যে থাকে, সেই জন্য বিছানা খাতাটা মেলাতেই পারি না। তো নিচে যেই কাজগুলো সেগুলো তো করে নিতেই হবে। তো আর দেখো, আর শীতের জন্য না নিচে বসতে ইচ্ছে যাবে না। টেবিল চেয়ারে তো আমার ছেলেরা তো কি বলবো, যেখানেই থাকে শীতের জন্য, শীতকালের জন্য আর কিছু না, শীতের জন্য ওদেরকে বিছানাতে দিলেই খুব ভালো হয়। তো আমিও যে বলছি, আমিও নিজেও এভাবেই নিয়ে বসে পড়ি, যা ভাতটা ছাড়া। তো ওই যে টিফিন যে করি ও বিছানার মধ্যে নিয়ে বসা হয়ে যায়। তো যতক্ষণ না ঠান্ডাটা যায়, এখানে দেখো অল্প কিছু ভাত রয়েছিল, সেটাকে একটু ফ্রাই করে নিলাম। হ্যাঁ, আর নিচের বোন দেখলাম চপ দিয়ে গেল, দুটো চপ দিয়ে গেল। তো সেই জন্য আমি ভাত ফ্রাইটা করে নিয়েছিলাম সাদা একটু হলুদ দিইনি মনে হচ্ছে, না হলুদ দেওয়া হয়নি। তো যাই হোক, নিজে খাবো তো নিজের জন্য অত তোয়াজ করি না। তো খেয়ে নিলাম, তো একটু হালকা করে ভেজে নিলে ভালো হয়। আর চপটাও নিলাম। এখানে দেখো সর না সর, ভাত জলদি দেওয়া বেকার হয়ে যাবে। আমার কাজকর্ম শেষ হয়নি, কিন্তু আমার ছেলে এক্সাম দিয়ে বাড়িতে এসে গেছে। তো এসে দেখছে মাম্মি এখনও রান্না হয়নি। আমি বলি হাই বাবা, এখন কটা বাজে, রান্না যে করবো। তো যাই হোক, ছেলে এসে গেল। তো এইভাবেই চলছে রান্না, কাচা ধোয়া। তো বললাম না, এইভাবেই চলে, কিছু করার নেই। তো ছুটাছুটি ভাগাভাগি করে করতে হয়। তারই মধ্যে একটু করে ক্যামেরা বন্দিও করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু ডেইলি ব্লগ, যেহেতু লাইফস্টাইল করেছি। তো অল্প করে করে নেওয়ার চেষ্টা করি, ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। দেখো এখানে দুপুরে লাঞ্চ মেনুতে কী করলাম দেখলে, ফুলকপির সবজি আর কি কড়াই শাক ভাজা না কি করেছিলাম। এখানে দেখো ছেলেকে নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম একটু বর্ডারের উদ্দেশ্যে। বর্ডারে যাচ্ছি, ঠিক আছে, বর্ডারে তো একটু কিছু দরকার রয়েছে, সেই জন্য আমি একা যাবো। আর বড়মশাইয়ের কাজ ছিল, সেই জন্য ছেলে খুব বাড়িতে ছিল, সেই জন্য বললাম তো চল একসঙ্গে দুজনে যাই একটু। তো অনেকটাই কাজ ছিল, এখানে একটু এটিএম এসেছি, আর ওখানে তো অনেকটাই কাজ ছিল। তো অল্প করেই তোমাদের সঙ্গে বন্দি করলাম। আর দেখো কেমন হয়ে গেছি, এত হাওয়া চলছে তো হাওয়ার জন্য একদমই কেমন হয়ে গেছে, আর ব্যস্ততার মধ্যে থাকি। এখানে দেখো একটু মার্কেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট্ট করে তোমাদেরকে ভিডিওটা দেবো। তো বর্ডারে মেন বর্ডারে না ক্যামেরা তো করতেই পারি না, তোমাদেরকে অনেকবারই বলেছি। তো
তো এখানে কিছু কিরানা বাজারও মানে তুলে নিচ্ছে। তো বর্ডারে এসেছি, কিছু বাস কেনাকাটা করবো না এমন তো হবে না, তো বর্ডারে একটু জিনিসের দামপত্র কমও রয়েছে, সেই জন্য অল্প কিছু কিনে নিলাম। বড়মশাই তাহলে আর বেশি কিনতাম, তো নিজেরা গিয়েছি অল্প কিছু কিনলাম। এটা দেখো দুপুর দুপুর করে বড়মশাই নিয়ে এসেছিলো, আমি তখন আর ক্যামেরা বন্দি করা হয় না, তো এখন ওখান থেকে আসার পর ক্যামেরা বন্দি করলাম। ঠিক আছে, ওই যে আমার গপু সোনা জুনু সোনার জন্য দুজনের দুটো মক্কাই আর হচ্ছে ড্রাগন ফ্রুট, আর এখানে মুড়ি অল্প নিয়ে এসেছে। যাই হোক, তো যেমন মানে কি বলবো, যেমন থাকে তো তেমনভাবেই চালিয়ে নিতে হয়। তো সব কিছুটাই আমাদের নিজের উপর নির্ভর করে ম্যানেজ করা। তো যাই হোক, চলে এসেছি যৌবনে বর্ডার থেকে চলে এসেছি। তো বর্ডার থেকে এসে চলো কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এইভাবেই বললাম, এভাবেই ছোটাছুটি ভাগাভাগি করতে হয়। তো বড়মশাইও করে দেয়, তো আমার চোখের মনি দুজন, তো ডান হাত ডান চোখ বা চোখ কি বলবো, তো ওরা ওদের কাছ থেকে হেল্প পায়। তো সবাই মিলে এইভাবেই আমরা আনন্দ ফুর্তি করে থাকার চেষ্টা করি। তো এখানে দেখো কী কী নিয়ে আসলাম। তো এখানে দেখো ছেলের একটা প্যান্ট নিলাম। ঠিক আছে, দুটো নেওয়া উচিত ছিল, দুজনের দুটো নেওয়া উচিত ছিল, তো এখন আপাতত একটা নিচ্ছি। বললাম যে পারবি নিয়ে নে। ঠিক আছে, তো যেমন জিনিসের তেমন, যেমন ছিল পকেটের মধ্যে তো তেমনটাই করলাম। তো একটা নিলাম, এটা ভালো লাগলো বলে নিলাম। তো আর যেই কালারগুলো ছিল সেইগুলো অতটাও মানে ভালো লাগছিল না, অনেকেই ছিল, তো অতটা ঘোরাঘুরি করি না। ঠিক আছে, বর্ডারে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তো যেমন অল্প কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। তো এখানে দেখো ধারা তেল নিলাম, একটু বিস্কুট নিলাম। তো ছেলে বলেছিল কি অন্য একটা কি আনতে। ঠিক আছে, তো ওই যে আমি আলু চিপসটা নিয়ে এসেছিলাম বলে তুমি এটা কেন আনলে, এটা তোমার ভালো লাগে না, এটা তো আমি খেয়ে খেয়ে হয়ে গেছি, এটা কেন অন্য কিছু আনতে বললাম। আমি দেখ না এটার দাম দেখ কত, তো এটা তোর ভালো নয়। তো ওকে একটা কি একটা আনতে বলেছিল, আমি ভুলে গেছি, সেই জন্য এটা আনলাম। দেখো কি কিনেছে, ওষুধ, তেল, যাক অল্প কিছু সামান্য কিছু নিয়ে এসেছি, বর্ডারে গিয়েছিলাম। আর একটা প্যান নিলাম, আর ওখানে চিনি সামান্য। তো যেহেতু দেখো আমরা হাউস ওয়াইফ, আমাদের বাজারে বেরোলে না এসব কিছু কেনাকাটাই করতে মন চাই। দেখো ওটা দেখাচ্ছিলাম, এটা 60 টাকা দাম, আর তুই এটা ভালো নয় বললি। না এটা নয়, অন্য কিছু আনতে বলেছিলাম, তো যাক আমি ভুলে গিয়েছিলাম বলে এটা নিয়ে এসেছিলাম। তো সেই জন্য একটু ওর রাগ হয়ে গিয়েছিলো, তাই বললাম তো রাগ হয়েছে তো বয়ে গেছে, আমি ছিঁড়ে খেয়ে নেবো দাদা আমি দুজনে মিলে। তো ওটাই খুব বলছিলাম, রাগাচ্ছিলাম ওকে। ঠিক আছে, তো যাক চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। আর কি বলবো, চলো দেখো এখানে আটা নিয়েছি, তো অল্প কিছু আটা নিয়েছি। এই আটাটা না ভালো, খুবই সুন্দর নরম রুটি, একদম মানে খুব নরম রুটি। ওটা খাবে না বলছিল, মুখটা দেখো না তালহারি হয়ে গেছে একদম, ওটা খাবে না, ওটা খেতে ভালো লাগে না। এখানে দেখো সন্ধে হয়ে গেছে, আমার বড়মশাই নিয়ে এসেছে ফুচকা, তো ফুচকাটা প্রায় নিয়ে চলে আসে। তো যাও ওটা সবাই মিলে খেয়েছিলাম একটু একটু করে। তো এইখানে ফুচকাটাই দেখছো, এখানে 100 টাকার ফুচকা, কিন্তু ঠিক আছে একটা দুটো তিনটে কম হয়ে গেছে নিশ্চয়ই, খাই হচ্ছে, তারপরে ক্যামেরা বন্দি করেছি। 100 টাকার ফুচকা মানে 100 টাকার ফুচকা না হলে না খেয়ে পোষায় না। তো তবুও তাও পোষায় না, মানে 4 জনে তো খাই, ও 4 পিস 5 পিস করে ভাগে পড়ে। তো খাচ্ছে দেখো, অ্যাক্টিং করছে। এত ঠান্ডা, ওকে থেকে থেকে গরম লেগে যায়, থেকে কি বলবো, মানে শরীরটার জন্য না কি জানি বুঝতে পারি না, হেলদি বডির জন্য না কিছু বুঝতে পারি না, থেকে গরম, থেকে সোয়েটার খুলে দিচ্ছে। তো ওকে যতক্ষণ না একটা পিঠে মার পড়ে, যতক্ষণ না একটু বকাবকি ততক্ষণ সোয়েটার পরবে না। আর এখানে দেখো আমার লাইভ চলছে, আর ওখানে আমার রান্নাবান্নাও চলছে, তো সেইভাবেই চলে। তো দেখো ছেলে বলছে তুমি রান্না করো, আমি এদিকে দিচ্ছি। এইভাবেই না মানে কারো যদি লাইভ চালিয়ে দেয় না, তো আমার ছেলেরা হেল্প করে। ওখানে রান্না বান্না হচ্ছে, আর ওখানে আমার বড়মশাই কী সব আলু পেঁয়াজ কী সব নিয়ে এসেছে, ওখানেই রেখে দিয়েছে। নিচে রাখা যায় না, কারণটা হচ্ছে আমার জন্য সোনাটা এসে না কাটাকাটি করবে, টানাটানি করবে, সেই জন্য সব কিছুটা উপরে রাখতে হয়। তো এখানে দেখো রুটি করে নিয়েছি, রুটি দিয়ে কেউ কি মাছ খাও, তো আমি তো জানি না বড়মশাই মাছ নিয়ে আসবে বলে, আমি তো রুটি করব যেমন করে নিয়েছি, আর কিছু করব সেরকম প্ল্যান করে নিয়েছি, কিন্তু আমার প্ল্যান মাফিক কোনোদিন কোনো কিছুই কাজ হয় না। তো এখানে দেখো মাছগুলো নিয়ে এসে যেমন তেমন বেছেও দিয়েছে, কিন্তু আমার বড়মশাই সুন্দর করে জানে তো রেখে যাবে, তো সেই জন্য বাছাবাছি করে দিয়েছিল। তারপরেও দেখো আমাদের তো কাজকর্ম থাকে, মেয়েদের কাজ থাকে না। তো যাই হোক দেখতে থাকো। তো মাছ দিয়ে তো রুটি খেতে ভালো লাগে না, এখন কিছু করার নেই, নিয়ে চলে এসেছে, তো মজবুরিতে খেয়ে নিলাম, আর কিছু করার নেই। ভাতও রয়েছিল, অল্প কিছু ভাত রয়েছিল। তো আর যেটা করবো ভেবেছিলাম, ফুলকপিটা কেটে নিয়েছিলাম, যেটা করবো সেটা তো আর করলাম না, তো ফুলকপির সঙ্গে মাছটাই দিয়ে দিলাম। তো যাই হোক রাত্রে ডিনার মেনু কী করলাম দেখে নিলে, ডিনারও করেছিলাম ফুলকপি, আর রাতও হয়ে গেল ফুলকপি। তো যেহেতু এখন নিজেরা খাচ্ছি, তো নিজেরা এইভাবেই খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো চলো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ভালোবাসা, পাশে থেকে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো, আমিও তোমাদের পাশে আছি। এখানে দেখো নিচের বোন, যেই বোন চপ দিয়ে গিয়েছিল সকাল সকাল, সেই বোনই দেখো রাত্রে চিকেন পকোড়া দিয়ে গেল। তো ওটা একটু যেহেতু খেতে বসেছি ওই সময় দিয়ে গেল, তো সেই জন্য ক্যামেরা বন্দিটা করে নিলাম। দেখো তো চলো কেউ কিছু খারাপ মাইন্ড করো না। তো আমি আমার ডেইলি ব্লগ আমি যেভাবে সারাদিন থাকি সেভাবেই তোমাদের সঙ্গে ছোট্ট করে ভালো ক্লিপগুলো তুলে নিই, আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি যাদের ভালো লাগবে তাদের ঠিকই ভালো লাগবে, যাদের ভালো লাগবে না তারা হয়তো রহস্য করবে, মজা করবে, যা করো। তো কিছু করার নেই। তো সবাই ভালো থেকো, টাটা বাই, রাধে রাধে, গুড নাইট, পাশে থেকো কিন্তু, ঠিক আছে? সবাই এসব